সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার কমন উপযোগী কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের উত্তরের সমাধান করব। বীজগাণিতিক রাশির উৎপাদক ও গসাগু লসাগু এই অধ্যায়ের আমি 4টা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব এবং যেই নিয়মে সমাধান করা হবে এই নিয়মে তোমরা বার্ষিক পরীক্ষা আনসার করলে আশা করা যায় অধিক নম্বর পাবে। তো যেহেতু চ্যাপ্টারটার নাম হচ্ছে গসাগু এবং লসাগু এবং উৎপাদকের বিশ্লেষণ, আমরা জানি উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে সূত্র প্রয়োগ করতে হয়, কমন নিতে হয় এবং মিডিল টার্ম অর্থাৎ মিডিল ফ্যাক্টর করতে হয়। তো প্রথমে 1 নম্বর অঙ্কে যায়। 1 নম্বর অঙ্ক হচ্ছে x² + 5x + 6, x³ + 6x² + 8x এবং x⁴ - 5x³ - 14x²। এখানে হচ্ছে 3টি বীজগাণিতিক রাশি। ক নম্বরে বলছে সাধারণ গুণনীয়ক বলতে কি বুঝো। খ নম্বরে বলছে প্রথম 2টি রাশির গসাগু নির্ণয় করো। গ নম্বরে বলছে প্রথম রাশি 3টির লসাগু নির্ণয় করো। তো সাধারণ গুণনীয়ক বলতে কি বুঝো, এটা খুবই কমন প্রশ্ন, 1 নম্বরে কমন প্রশ্ন থাকে। তো আমি এটা এভাবে লিখলাম যে 2 বা ততোধিক মানে 2 এর অধিক বীজগাণিতিক রাশি অপর কোনো রাশি দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হলে শেষোক্ত রাশিটিকে ওই 2 বা ততোধিক বীজগণিত রাশির সাধারণ উৎপাদক বলে। ঠিক আছে, যেমন একটার মধ্যে আছে প্রথম রাশিতে 6, একটার মধ্যে আছে হচ্ছে 8। তে লক্ষ্য করে 6কে কিন্তু ভাগ করা যায় 2 এবং 3 দ্বারা, আর 8কে ভাগ করা যায় হচ্ছে 2 অথবা 4 দ্বারা। তো আমরা এখানে লক্ষ্য করি, যদি আমরা এখান থেকে সাধারণ উৎপাদক বের করতে হয় তাহলে এই 6কেও 2 দ্বারা ভাগ গেছে, আবার 8কেও কি 2 দ্বারা ভাগ গেছে, অর্থাৎ এর সাধারণ উৎপাদক হবে কি 2। এই কথাটাই ব্যাখ্যা করে এখানে লিখলাম যে 2 বা ততোধিক বীজগাণিতিক রাশি অপর কোনো রাশি দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হলে শেষোক্ত রাশিটিকে ওই 2 বা ততোধিক রাশির সাধারণ উৎপাদক বলে। তো এবার খ নম্বরে যায়। প্রথম 2টি রাশির গসাগু নির্ণয় করো। প্রথম রাশিটা হচ্ছে x² + 5x + 6 আর দ্বিতীয় রাশিটা হচ্ছে x³ + 6x² + 8x। তাহলে খ নম্বর দিয়ে আমরা আগে প্রথম রাশিটা লিখব। প্রথম রাশিটা হচ্ছে এখানে আছে x² + 5x + 6। তো এবার লক্ষ্য করো 6, এটাকে বলা হয় মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর। মিডিল ফ্যাক্টর নিয়মটা হচ্ছে লাস্ট সংখ্যাকে ভাঙতে হবে, লাস্ট সংখ্যাকে ভেঙে যে উৎপাদক বের হবে এই উৎপাদক দুইটির যোগফল অথবা বিয়োগফলে মাঝের সংখ্যা হবে। তাহলে 6কে ভাঙলাম, 3 × 2 = 6, 3 আর 2 যোগ করলে কত হয়ে যাবে 5। তাহলে আমরা এটাকে লিখতে পারি x² + 3x + 2x। দেখো 3 এবং 2 এর গুণফল হচ্ছে 6, আর 3 আর 2 এর যোগফল হচ্ছে কি 5। ঠিক আছে, তো এবার আমরা এই দুইটার মধ্যে থেকে কি কমন যায়, এই দুইটার মধ্যে থেকে কমন যায় হচ্ছে x কমন গেলে এখানে একটা x থাকবে, প্লাস 3x থেকে যদি x কমন নিয়ে যায় তাহলে থাকবে হচ্ছে 3, আবার প্লাস এখান থেকে যদি 2 কমন নিয়ে যায় তাহলে এখানে থাকবে x প্লাস হচ্ছে কি 3। তো এই যে x + 3 এখানেও আছে এখানেও আছে, যদি এই রাশি থেকে আমরা কমন নিয়ে যাই x + 3 আর বাকি থাকবে হচ্ছে x + 2, এটাকে বলা হচ্ছে মিডল ফ্যাক্টর। তো এবার দ্বিতীয় রাশিতে যাব। দ্বিতীয় রাশিটা কি ছিল? দ্বিতীয় রাশি ছিল হচ্ছে x³ + 6x² + 8x। আমরা প্রথমে এটা আগে লিখব যে x³ + 6x² + 8x। তো এবার এখানে লক্ষ্য করি, এখানে x³ মানে x 3 বার, এখানে x² মানে x 2 বার, এখানে x আছে। তার মানে এখানে সবগুলোর মধ্যে কি আছে? x আছে। x আমরা ইচ্ছা করলে কমন নিতে পারি। যদি x কমন নিয়ে যায় তাহলে এখানে থাকবে x², এখানে থাকবে 6x, এখানে থাকবে হচ্ছে 8। তো এবার লক্ষ্য করো, এই যে x² + 6x + 8 এটা কিন্তু মিডল ফ্যাক্টর করা যায়, কারণ লাস্ট সংখ্যা কত আছে 8। 8কে আমরা ভাঙতে পারি 4 × 2 = 8। এই যে 4 আর 2 এর গুণফল হচ্ছে 8 এবং যোগফল হচ্ছে কি 6। ঠিক আছে, যেটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি x এর মতোই থাকবে, x² প্লাস এই যে 6x এর ভেঙে আমরা কি লিখলাম 4x আর হচ্ছে কি 2x প্লাস হচ্ছে কি 8। ঠিক আছে, তো এবার এই দুইটার মধ্যে থেকে কি কমন যায়? এই দুটোর মধ্যে থেকে কমন যায় হচ্ছে x, তাহলে থাকবে কি x + 4, আর এই দুইটার মধ্যে x নাই, তার মানে কি সংখ্যা কমন যাবে,
সংখ্যা কমন গেলে 2 কমন যায়, বাকি থাকবে হচ্ছে x প্লাস 4। তাহলে একবার হলো কি x প্লাস 4 আর একবার হলো কি x প্লাস 2। এই এক্সটা কিন্তু এক্স এর মতোই থেকে গেল, এক্স এর কোনো কাজ নেই। এবার আমাকে গসাগু নির্ণয় করতে বলছে। তো গসাগু নির্ণয় করতে গেলে একটা জিনিস মনে রাখবে যে গসাগু মানে হচ্ছে যেগুলো হচ্ছে কমন, এই দুটো রাশির মধ্যে যা কমন থাকবে। আমরা যদি দেখি আগের রাশির মধ্যে কমন আছে, এখানে আছে এক্স প্লাস 2, আবার এখানে আছে কি এক্স প্লাস 2। তাহলে কিন্তু এটা এখানেও আছে এখানেও আছে, তার মানে এটাই হয়ে যাবে কি আমার নির্ণয় গসাগু। আর এক্স কেন হলো না, এই এক্স এখানে আছে কিন্তু বিদায় এখানে নেই। আর যদি এখানেও থাকতো তাহলে এই এক্সটাও কি যাইতো গসাগুর সমান। তার মানে আমরা বুঝে নিলাম গসাগু মানে হচ্ছে কমন যা সবগুলোর মধ্যেই থাকবে, আর লসাগু মানে হচ্ছে কমন আনকমন সব। তো এবারে যে গ নম্বরে যাব, গ নম্বরে কি বলা আছে, গ নম্বরে বলা হচ্ছে রাশি তিনটির লসাগু নির্ণয় করো। তো প্রথম দুইটা রাশি তো আমরা উৎপাদক বের করালাম। এই যে প্রথম রাশির উৎপাদক এক্স প্লাস 3 আর হচ্ছে এক্স প্লাস 2, এবং দ্বিতীয় রাশির উৎপাদক হচ্ছে কি এক্স ইন্টু এক্স প্লাস 4 ইন্টু কি এক্স প্লাস 2। এটা লিখে তারপর আমরা কি তৃতীয় রাশিতে যেতে হবে। তাহলে যে প্রথমে আমরা লিখলাম যে ক হতে প্রাপ্ত প্রথম রাশি উৎপাদক হচ্ছে এক্স প্লাস 3 ইন্টু কি এক্স প্লাস 2, আর দ্বিতীয় রাশির উৎপাদক হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 2 আর হচ্ছে কি এক্স প্লাস 4। এবার তৃতীয় রাশি আমরা লিখলাম, তৃতীয় রাশি হচ্ছে আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। তো লক্ষ্য করে এখানে এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এক্স হচ্ছে 4 বার, এখানে আছে 3 বার, এখানে আছে 2 বার। তাহলে সর্বনিম্ন কয়বার আছে, 2 বার করে সবটির মধ্যে আছে। তাহলে 2 বার থেকে যদি এখান থেকে কমন নিয়ে যায় তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই এক্স স্কোয়ার দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে থাকে হচ্ছে 5x। এই এক্স স্কোয়ার দ্বারা যদি 14x স্কোয়ারকে ভাগ করি তাহলে থাকবে হচ্ছে 14। তাহলে এই এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ারের মধ্যেই থাকবে, এটার কোনো কাজ নেই। এখানে কিন্তু ইচ্ছা করলে আমরা 14কে ভাঙতে পারি, 7 দুগুণে 14, এই যে 7 এবং 2, 7 আর 2 এর গুণফল হচ্ছে 14, এবং 7 থেকে 2 চলে গেলে হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস কি 14। এবার হচ্ছে এই দুটো থেকে কমন নিতে হবে, এই দুটো থেকে কি কমন যায়, এক্স কমন যায়, তাহলে থাকবে কি এক্স মাইনাস 7 প্লাস এই দুটোর মধ্যে থেকে এক্স কমন যায়, থাকে এক্স মাইনাস এই 2 দ্বারা যদি 14কে ভাগ করে তাহলে হচ্ছে 7, তার মানে কি এক্স মাইনাস 7। তাহলে একবার হচ্ছে এক্স মাইনাস 7 আর একবার হচ্ছে কি এক্স প্লাস 2। এবার যেহেতু লসাগু নির্ণয় করো, লসাগু মানে হচ্ছে কি কমন আনকমন সব এবং পাওয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ, পাওয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ। এখানে এক্স নেই, এখানে এক্স আছে, আবার এখানেও কি আছে এক্স স্কোয়ার আছে। তাহলে এক্স এবং এক্স স্কোয়ার দুটোর মধ্যে সর্বোচ্চ কি, সর্বোচ্চ হচ্ছে এক্স স্কোয়ার। যে প্রথমে আগে এক্স স্কোয়ার লিখে নেব। এবার কমন আনকমন সব আমরা যদি লক্ষ্য করি, এখানে আছে এক্স প্লাস 2, এখানেও আছে এক্স প্লাস 2, এখানেও আছে এক্স প্লাস 2, ঠিক আছে। এই তিনটা মিনিটে লিখে ফেললাম এক্স প্লাস 2। আনকমন কি আছে, আনকমন আছে এক্স প্লাস 3, এক্স প্লাস 4 এবং কি এক্স মাইনাস 7। এই যে এক্স প্লাস 3, এক্স প্লাস 4, এক্স মাইনাস 7। তার মানে নির্ণয় গসাগু করার সময় সবগুলো একত্রিতভাবে হবে, ঠিক আছে, মানে কমন আনকমন সব, ঠিক আছে। তো আশা করি 1 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক ডাকটা এখানে বলা আছে যে পি ইকুয়াল 3x স্কোয়ার মাইনাস 14x মাইনাস 12, কিউ ইকুয়াল 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2, আর ইকুয়াল 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2। আর 3টি বীজগণিতিক রাশি বলছে উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বোঝে, এটাও এই চ্যাপ্টার থেকে কমন উপযোগী ছোট প্রশ্ন। বলছে কিউ এর উৎপাদকগুলো নির্ণয় করো এবং কি লসাগু নির্ণয় করো। তাহলে প্রথমে আসলে উৎপাদকের বিশ্লেষণ কাকে বলা হয়, বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য 2 বা ততোধিক রাশি গুণফল রূপে প্রকাশ করা হলে তাই হচ্ছে কি, মানে তাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। আবার বলি, বীজগণিতের রাশিকে সম্ভাব্য 2 বা ততোধিক রাশি গুণফল রূপে প্রকাশ করাই হচ্ছে কি উৎপাদকের বিশ্লেষণ। যেমন এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এটাকে যদি আমরা এভাবে গুণ করি তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। তাহলে এটাকে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এই যে জিনিসটা লিখলাম এটা হচ্ছে গুণফল রূপে প্রকাশ করলাম, এটা হচ্ছে কি একটা উৎপাদক, অর্থাৎ এর উৎপাদক হচ্ছে কি এই দুইটা, ঠিক আছে। তো আশা করি উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বুঝে বুঝতে পেরেছ।
এবার আমরা খ নম্বর প্রশ্নে যাবো। খ নম্বর বলছে কিউ কিউ উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে কিউটা কি আছে আমরা যদি লক্ষ্য করি, 3x² + 5x + 2। এই যে আমরা এখানে লিখলাম 3x² + 5x + 2। এবার আসো, এখানে x² আগে সাংখ্যিক সহগ আছে 3। সাংখ্যিক সহগ থাকলে এই সহগটা সবসময় লাস্ট সংখ্যার সাথে গুণ করতে হবে। তাহলে 3-এর সাথে যদি 2 গুণ করি, তাহলে 3 2 কত হয়ে যাবে? 6। এবার 6কে ভেঙে আমি 5 বানাবো। 2 দ্বারা যদি 6কে ভাগ করা হয়, 3 2 6। এই যে 3 এবং 2, ঠিক আছে, 3 এবং 2, এই 3 আর 2 এর যোগফল হচ্ছে কি 5 এবং গুণফল হচ্ছে কি 6। তার মানে আমরা লিখতে পারি কি 3x² + 3x + 2x + 2। ঠিক আছে, আমি আবারও বলি, যদি x² আগে কখনো কোনো সংখ্যা থাকে, এই সংখ্যাটা সবসময় লাস্ট সংখ্যার সাথে গুণ করতে হবে, তারপর হচ্ছে মিডিল ফ্যাক্টর করতে হবে। তো এবার এই দুইটার মধ্যে কমন যে হচ্ছে 3x, তাহলে থাকবে হচ্ছে এখানে একটা x প্লাস 3x যদি কমন নিয়ে যায় তাহলে হয়ে যাবে 1। আর এখান থেকে কমন যে হচ্ছে 2, মানে সংখ্যা, তাহলে থাকবে হচ্ছে কি x প্লাস হচ্ছে কি 1। কীভাবে? 2 দ্বারা 2কে ভাগ করলে 1 হয়ে যায়। তাহলে এই লাইনের মধ্যে কি কমন আছে? এই লাইনের মধ্যে এখানে আছে x + 1, এখানে আছে x + 1, দুইটা মিলে কি হয়ে যাবে? একটা, আর বাকি থাকবে কি 3x + 2। তার মানে কিউর উৎপাদক বিশ্লেষণ হলো এই যে x + 1 আর হচ্ছে কি 3x + 2। এই দুইটাকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি পাবো? এই যে 3x² + 5x + 2। আশা করি উৎপাদক বিশ্লেষণ কি বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে গ নম্বরে বলছে পি কিউ আর এর লসাগু নির্ণয় করো। তাহলে কিউর যেহেতু আমরা মান বের করলাম, এবার পি এরটা করতে হবে এবং কি আর এরটা করবো। তাহলে পি সমান সমান যেটা একটা লেখা ছিল 3x² - 16x - 12, এটা আমরা আগে লিখব। এই যে আমরা এখানে আগে লিখলাম 3x² - 16x - 12। এটাও সেম একই কাহিনী, এখানে 3 আছে এবং লাস্টে কি আছে? 12 আছে। তাহলে 12-এর সাথে যদি 3 গুণ করি তাহলে কত হয়ে যাবে? 36। এবার 36কে ভেঙে আমি কত বানাবো? 16। তাহলে 36কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 18 2 36। এই যে 18 এবং 2, 18 থেকে 2 চলে গেলে 16 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি 3x² - 18x + 2x - 12। এবার এই দুটোর মধ্যে থেকে কমন যাবে, কি কমন যায়? 3 কমন যায় আর হচ্ছে একটা x কমন যায়। তাহলে এখানে থাকবে একটা x। 3 দ্বারা যদি 18কে ভাগ করো তাহলে হচ্ছে 6, x এ কাটাকাটি। আবার এই দুটোর মধ্যে যদি আমরা 2 কমন নিই, তাহলে এখানে থাকবে x, এবং এই 2 দ্বারা যদি আমরা 12কে ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 6। এই যে মিডিল ফ্যাক্টর নিয়ম অনুযায়ী মাঝখানে দুইটা পদ মিল আছে। তার মানে এই দুটো থেকে আমরা কি করতে পারি? x - 6 কমন নিতে পারি, আর বাকি থাকবে হচ্ছে কি 3x + 2। এই হচ্ছে কি পি এর উৎপাদকের বিশ্লেষণ। তাহলে পি এর যেহেতু উৎপাদকের বিশ্লেষণ করছি, তাহলে আবার আমাকে কি করতে হবে? এই আর এরও কি উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, যেহেতু আমরা কিউর উৎপাদকের বিশ্লেষণ খ নম্বরে করে ফেলছি। তাহলে আমরা এই যে পরবর্তীতে এখানে লিখলাম যে কিউ সমান সমান যে আমরা এই যে খ হতে প্রাপ্ত উৎপাদক বিশ্লেষণটা যেটা পাইছি, এটা আমরা এখানে লিখে রাখলাম যে কিউ সমান সমান এটা। আর আরেকটা এখন আমরা আবার করব। তাহলে আর সমান সমান ডাকটা লিখলাম কি 3x² - 5x - 2। এবার এই 3 এর সাথে 2 যদি গুণ করি, 3 2 14, 6। 6কে ভেঙে কত বানাবো? 5। তাহলে আমরা জানি 6 × 6, এই 6 থেকে একবার দিলে কত হয়ে যাবে? 5। তাহলে আমরা লিখতে পারি কি 3x² - 6x + x। এই যে -6x থেকে যদি +x চলে যায়, তার মানে কত থাকবে? -5x থাকবে। আর -2 -2 এর মতোই থাকবে। আবার কমন, এই দুটোর মধ্যে কমন যে হচ্ছে 3x, কমন গেলে থাকবে হচ্ছে x - 2। আর এখান থেকে কোনো কিছুই কমন যায় না, কোনো কিছু কমন না গেলেও তার মধ্যে থেকে 1 কমন নিতে হবে। তাহলে 1 কমন নিলে এখানে থাকবে কি x - 2। তার মানে এই দুইটা পদ সেম মিল। তাহলে x - 2 x - 2 মিলে কি হয়ে যাবে? একটা, আর বাকি থাকবে কি 3x + 1। তো আশা করি আর এর উৎপাদকের বিশ্লেষণটা বুঝতে পেরেছে। এবার যখন আমরা লসাগু করব, লসাগু মানে হচ্ছে কি কমন আনকমন সব। এখানে পি কিউ আর একটা বের করতে বলছে। তাহলে পি সমান সমান কিন্তু আমরা বের করছিলাম হচ্ছে x - 6 আর হচ্ছে কি 3x + 2। তো এটা হচ্ছে পি এর, এটা হচ্ছে কি কিউ এর, এবং এটা হচ্ছে কি আর এর। তো লসাগুর সময় কমন আনকমন সব। তো লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু কোনো কিছু কমন নাই। পি এর মধ্যে যা আছে কিউ এর মধ্যে তা নাই, আর এর মধ্যে তা নাই। তার মানে লসাগু করতে গেলে কমন আনকমন সব যাবে। তাহলে x - 6ও যাবে, এই 3x + 2 হয়ে যাবে, আবার এখানে x + 1 এটাও যাবে, 3x + 2 এটা তো গেলই, আবার আছে কি 3x + 1 এটাও যাবে, x - 2 এটাও যাবে। অর্থাৎ
লসাগু করার সময় কমন আনকমন সব, এই জন্য সবগুলা গেছে। ঠিক আছে, মনে রাখবা লসাগু করার সময় কমন আনকমন সব এবং পাওয়ারের ক্ষেত্রে সর্বোচ্চটা হবে। ঠিক আছে, ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সকল গুরুত্বপূর্ণ অঙ্ক তুমি নিয়মটা বুঝে যাবে। তো এবার দেখবো হচ্ছে 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কী বলা আছে, আমরা যদি একটা খেয়াল করি যে পি সমান সমান a স্কোয়ার মাইনাস 7a প্লাস 6, কিউ ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, আর ইকুয়াল a স্কোয়ার মাইনাস 5a প্লাস 4, এবং এস ইকুয়াল এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস এ, 4টি বীজগণিতিক রাশি। এর মধ্যে এসি শুধু খালি কি ব্যতিক্রম, পি কিউ আর তিনোটা একই রকম। তাহলে প্রথমে বলছে ক নম্বরে এস উৎপাদকে বিশ্লেষণ করো। আমি আগে বলছি উৎপাদকে বিশ্লেষণ করা যায় কমন নেওয়ার মাধ্যমে, সূত্র প্রয়োগ করার মাধ্যমে এবং মিডিল ফ্যাক্টরের মাধ্যমে। আর খ নম্বরে বলছে কিউ কে উৎপাদকে বিশ্লেষণ করো, গ নম্বরে বলছে পি কিউ আর এর লসাগু নির্ণয় করো। তো প্রথমে এস কে উৎপাদকে বিশ্লেষণ করবো। এস সমান সমান আমরা পুরোটা লিখলাম যে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস এ। তো এবার লক্ষ্য করো এই এক্স দ্বারা কিন্তু একবার এ স্কোয়ারকে গুণ হবে, আবার এই এক্স দ্বারা গুণ হবে 1 কিউ। তাহলে এ এক্স স্কোয়ারের মতো থাকলো, প্লাস এ স্কোয়ার দ্বারা যদি আমরা এক্সকে গুণ করি তাহলে কী হবে এ স্কোয়ার এক্স, মাইনাস 1 দ্বারা যদি এক্সকে গুণ করি তাহলে শুধু এক্স মাইনাস হচ্ছে 1। এবার এই দুটার মধ্যে কি কমন যায়, এ কমন যায় এবং কি কমন যায় এক্স কমন যায়। তাহলে এখানে এ এক্স এক্স স্কোয়ার মানে কি এক্স দুইটা আছে, এর মধ্যে একটা কমন নিয়ে গেছে আর বাকি রয়ে গেল কি আরও একটা, প্লাস এখানে কি থাকবে 1। আর এখান থেকে কোনো কিছু কমন যায় না বিধে আমরা মাইনাস 1 কমন নিলাম। মাইনাস 1 যদি কমন নেই তাহলে ভিতরের চিহ্নটা পরিবর্তন হবে, যে কারণ কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে 1 কমন নিলে থাকবে হচ্ছে এক্স প্লাস এ। এবার এখানে আছে এক্স প্লাস এ, এখানে আছে এক্স প্লাস এ, দুইটা মিলে কি হয়ে যাবে একটা। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস এ ইন্টু হচ্ছে কি এক্স মাইনাস 1। এই কিন্তু আমরা এসকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারলাম। এবার বলছে কিউ কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে কিউ সমান সমান কি আছে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, এটাও কিন্তু মিডিল ফ্যাক্টর। ঠিক আছে, এই যে আমরা খ নম্বরে কিউ সমান সমান দিয়ে আমরা লিখলাম যে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1। এবার লক্ষ্য করো এখানে লাস্ট সংখ্যাটা কি আছে 1। 1কে যদি আমরা ভাঙি একমাত্র 1 দ্বারা যায়, 1 একে 1, এবং এই 1 আর 1-এর যোগফল হচ্ছে কত 2। ঠিক আছে, তাহলে আমি বলছিলাম কি যে মিডিল ফ্যাক্টর মানে গুণ করলে লাস্টের সংখ্যা এবং যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যা। তো আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ আর হচ্ছে মাইনাস এ প্লাস হচ্ছে কি 1, কারণ এই মাইনাস এ মানে এখানে হচ্ছে 1 এ, আবার এ মানে কি 1 এ, এই যে 1 এ মিলে কি হলো 2a। এই দুটোর মধ্যে থেকে কমন যাচ্ছে এ, তাহলে থাকবে কি এ মাইনাস 1, আর এখান থেকে মাইনাস 1 যদি কমন নেই তাহলে কি হয়ে যাবে এ মাইনাস 1। এখানেও আছে এ মাইনাস 1, এখানেও আছে এ মাইনাস 1, দুটো মিলিয়ে একটা, আরও বাকি থাকলো কি এ মাইনাস 1। ঠিক আছে, তাহলে এর উৎপাদক বিশ্লেষণ কী হবে, এটা যেহেতু দুইবার আছে ইচ্ছা করলে এটাকে স্কোয়ারও লিখতে পারি, স্কোয়ার মানে হচ্ছে এটা দুইবার, এটাও লিখতে পারি, অথবা আমি এটাও লিখতে পারি। আশা করি কিউ এর উৎপাদক বিশ্লেষণ বুঝতে পেরেছ। এবার যদি আমরা লক্ষ্য করি পি কিউ উৎপাদক বিশ্লেষণ কীভাবে হলো, এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 6, 6কে কিন্তু ভাঙা যায়, 6 একে 6, 6 আর 1 যোগ করলে কত হয়ে যাবে 7। তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাসে মাইনাস 6a। কেন মাইনাস লিখলাম, এখানে মাইনাস 7 বের করতে বলছে, মাইনাস এর সাথে যদি আরও মাইনাস 6 যোগ করি তাহলে কত হয়ে যাবে মাইনাস 7। এবার এই দুটোর মধ্যে কী কমন যায়, এ কমন যায়, তাহলে থাকবে কি এ মাইনাস 1, মাইনাস এই দুটোর মধ্যে কী কমন যায় 6 কমন যায়, যদি 6 কমন নিয়ে যায় তাহলে এখানে থাকবে এ, আর এখানে মাইনাসটা কীভাবে হলো মাইনাসে প্লাসে মাইনাস। একবার এখানেও আছে এ মাইনাস 1, এখানেও আছে এ মাইনাস 1, দুইটা মিলে কী হয়ে যাবে একটা, আর বাকি থাকলে কি থাকবে কি এ মাইনাস 6। ঠিক আছে, আর কিউ কিউ উৎপাদক বিশ্লেষণ এটা আমরা ঘর থেকে প্রাপ্ত এ মাইনাস 1 এ মাইনাস 1 দুইবার, এই যে ঠিক আছে ঘরতে প্রাপ্ত। এবার আর একটা বের করবো, আর হচ্ছে এখানে স্কোয়ার মাইনাস 5a প্লাস 4, তাহলে 4কে ভাঙা যায়, 4 একে 4, 4 আর 1 যোগ করলে কত হয়ে যাবে 5, তাহলে স্কোয়ার মাইনাস 4a মাইনাস এ প্লাস 4। আবার এখান থেকে কমন, এই দুটোর মধ্যে থেকে যদি আমরা কমন নিয়ে যাই তাহলে 1 কমন নিতে পারি, তাহলে থাকে কি এ মাইনাস 4, আর এই দুটোর মধ্যে মাইনাস 1 কমন নিতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য মাইনাস 1 কমন নিতে হবে, তাহলে থাকবে এ মাইনাস এ প্লাস এ মাইনাস 4।
একবার হয়ে গেলে a-4, একবার হয়ে গেলে কি a-1। এখন এই সবগুলোর মধ্যে যদি আমরা গসাগু নির্ণয় করি, দেখো পি এর মধ্যে এখানে আছে a-1, কিউ এর মধ্যে আছে a-1 এবং আর এর মধ্যে আছে কি a-1। তাহলে গসাগুর মধ্যে হচ্ছে কি যেগুলো কমন, যেগুলো সবগুলোর মধ্যে একই রকম থাকে, তাহলে গসাগু কি হবে a-1। ঠিক আছে, তো আশা করি 3 নম্বর সৃজনশীল বুঝতে পেরেছো। এবার যাবো হচ্ছে এই চ্যাপ্টারে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক 4 নম্বর। আমি ধাপে ধাপে না দিয়ে একসাথে 4টা অঙ্কের সৃজনশীল দিলাম, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে এবং শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি সবগুলো অঙ্ক বুঝতে পারবে নিয়মগুলো। 4 নম্বরে বলা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4, আর এখানে আছে হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস 10a এবং a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 8a এবং a টু দি পাওয়ার 4 মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কোয়ার, 4টি বীজগাণিতিক রাশি। প্রথম রাশির উৎপাদকের বিশ্লেষণ, দ্বিতীয় তৃতীয় রাশি গসাগু এবং কি তৃতীয় চতুর্থ রাশি লসাগু। তাহলে লসাগুর সময় কমন আনকমন সব, গসাগু মানে কি কমন, আর উৎপাদকের বিশ্লেষণ মিডল ফ্যাক্টর বা সূত্র প্রয়োগ করতে হবে। এই যে সূত্র প্রয়োগ করতে হবে, এখানে একটা সূত্র আসবে, এই জন্য আমি অঙ্কটা এখন করব। তো দেখো প্রথম রাশি আমি লিখে নিলাম যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। a টু দি পাওয়ার 4কে আমরা ভাঙতে পারি a স্কোয়ার হোল স্কোয়ার। a স্কোয়ার হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার কয়বার, 2বার, তো গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তার মানে কি হয়ে যাবে a টু দি পাওয়ার 4। তার মানে আমরা কি লিখতে পারি a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস, এখানে নতুন করে একটা 2 লিখছি, আর a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, কারণ আমরা জানি বি স্কোয়ারকে হোল স্কোয়ার করলে কি হয়ে যায় b টু দি পাওয়ার 4। আর এই যে এখানে লিখে ফেললাম 2a স্কোয়ার বি স্কোয়ার, এখানে তো আমার ছিল কয়টা, একটা, আমি লিখে ফেলছি কি 2টা, তাহলে আমি বেশি লিখলাম কয়টা, একটা, এই যে মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার। এইটা কেন লিখলাম এখানে, এই 2টা থেকে যদি একটা চলে যায় তাহলে কি একটাই থাকে। আর আমার লেখার উদ্দেশ্য হচ্ছে এই 3টা মিলে এখানে একটা সূত্র হয়ে গেছে। এটা হচ্ছে এরকম সূত্র, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে a হচ্ছে কি a স্কোয়ার আর b হচ্ছে কি বি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এই a স্কোয়ার বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি ab হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, আমরা যদি সাজায় লিখি আবার এখানে আরেকটা সূত্র, এখানে আরেকটা সূত্র হচ্ছে, এখানে কি এর সূত্রটা হচ্ছে এরকম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, একবার হচ্ছে a প্লাস বি আরেকবার হচ্ছে কি a মাইনাস বি। তাহলে এখানে a কোনটা, a হচ্ছে এই পুরোটা হচ্ছে a, ঠিক আছে, এই পুরোটা হচ্ছে a আর এই পুরোটা হচ্ছে b। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একবার হচ্ছে a প্লাস বি আরেকবার হচ্ছে a মাইনাস বি। এবার একটু সাজায় লিখলাম, সাজায় লিখে আমি কি করলাম, উৎপাদকের বিশ্লেষণ করলাম। যেহেতু আমি শুরুতে বলছি যে সূত্র প্রয়োগ করতে হয়, এই জন্য এখানে সূত্র প্রয়োগ করলাম। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। এবার যে হচ্ছে খ নম্বরে কি বলছে, দ্বিতীয় এবং তৃতীয় রাশি গসাগু। তাহলে দ্বিতীয় রাশিটাকে লিখবো, দ্বিতীয় রাশিটা লিখলাম a কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস 10a। তাহলে লক্ষ্য করো এখানে a কিউব মানে এ আছে 3টা, এখানে আছে 2টা, এখানে আছে একটা, তাহলে সবগুলো থেকে আমরা একটা a কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস হচ্ছে 10কে মিল ফ্যাক্টর করতে পারি, 5 দুগুণে 10, 5 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাবে 3, তাহলে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 5a প্লাস 2a মাইনাস 10। এবার এই দুটোর মধ্যে কি কমন যায়, a কমন যায়, a কমন গেলে কি থাকবে a মাইনাস 5, আর এখান থেকে 2 কমন নিব, 2 কমন নিলে কি থাকবে a মাইনাস 5, a এর মধ্যে থাকবে, এটা কিন্তু কমন নিছিলাম, এই যে a এর মধ্যে রয়ে গেছে, এর কোনো কাজ নেই। তাহলে এখানে থাকবে হচ্ছে কি a মাইনাস 5 আর হচ্ছে কি a প্লাস 2। এ হচ্ছে তৃতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ। এবার তৃতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ করব। দেখো তৃতীয় রাশিটা কি আছে, a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 8a। এই সবগুলোর মধ্যে থেকে আবার আমরা কি করতে পারি, a কমন নিতে পারি। a যদি কমন নিয়ে যায় তাহলে কি থাকে a স্কোয়ার প্লাস 6a প্লাস 8, 8কে আমরা ভাঙতে পারি, 4 দুগুণে 8, 4 আর 2 যোগ করলে কত হয়ে যাবে 6। তাহলে a স্কোয়ার প্লাস 4a প্লাস 2a প্লাস হচ্ছে কি 8, এই দুটার মধ্যে কমন যে হচ্ছে a, তাহলে থাকবে কি a প্লাস 4, আর এই দুটার মধ্যে থেকে কমন যে হচ্ছে কি 2, a প্লাস 4ই হয়, কারণ কি এই 2 দ্বারা সবসময় 8কে ভাগ করতে হবে, 2 দ্বারা যদি 8কে ভাগ করে তাহলে কত হয়ে যায় 4। তাহলে একবার হবে কি a প্লাস 4 আর একবার হবে কি a প্লাস 2। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি এখন নির্ণয় গসাগু। আমার দ্বিতীয় রাশির মধ্যে কি ছিল, আমি যদি দ্বিতীয় রাশির এখানে একটু লিখি, দ্বিতীয় রাশি দেখে আমি পাইছিলাম হচ্ছে
দ্বিতীয় রাশিতে ছিল হচ্ছে a ইন্টু a মাইনাস 5 আর হচ্ছে কি a প্লাস 2। আর এখন আমরা তৃতীয় রাশিতে আছে হচ্ছে কি a ইন্টু a প্লাস 4 a প্লাস 2। দেখো লক্ষ্য করে এখানে আছে দ্বিতীয় রাশিতে কি ছিল a ছিল, আর এখানে আছে প্লাস 2, এখানে আছে কি a প্লাস 2, এই জন্য a ইন্টু a প্লাস 2 হচ্ছে কি আমার নির্ণয় গসাগু। ঠিক আছে, তো এবার যা হচ্ছে গ নম্বরে কি বলা ছিল যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। লসাগু মানে কি কমন আনকমন সব। তাহলে আমরা প্রথম আগে যে দ্বিতীয় রাশি রেখে তৃতীয় রাশির যে আমরা এই উৎপাদকগুলো বের হলো এটা লিখলাম, তৃতীয় রাশি থেকে যে উৎপাদক বেরিয়েছে এটা আমরা লিখলাম। এই দুইটা আমরা কোত্থেকে পাইছি? খ হতে প্রাপ্ত, অর্থাৎ আমরা খ নম্বরে কিন্তু এই মানগুলো এখানে পাইছিলাম। ঠিক আছে, এটা এবার এখানে লিখে নিলাম। আর চতুর্থ রাশিটা এখন নতুন করে করতে হবে। চতুর্থ রাশি a টু দি পাওয়ার 4 মানে এ আছে 4 বার, এখানে আছে 3 বার, এখানে আছে কি 2 বার। তাহলে এই সবগুলো থেকে যদি আমরা স্কোয়ার কমন নিয়ে যাই তাহলে এখানে থাকবে কি আর স্কোয়ার মাইনাস 5a মাইনাস হচ্ছে কি 14, কারণ এ স্কোয়ার কমন নিচ্ছে। এখন কিন্তু স্কোয়ারটা যে সবগুলার সামনের দিকে স্কোয়ার ঠিকই থাকবে। লাস্টে আছে হচ্ছে 14কে ভাঙা যায় 7 দুগুণে 14, 7 থেকে 2 চলে গেলে 5। তাহলে আমরা লিখতে পারি কি a স্কোয়ার মাইনাস 7a প্লাস 2a মাইনাস হচ্ছে কি 14। তো এবার এই দুইটার মধ্যে থেকে কমন যায়, এই দুটোর মধ্যে থেকে কমন যায় হচ্ছে কি a কমন গেলে কি থাকবে a মাইনাস 7, আর প্লাস এখান থেকে কমন যায় হচ্ছে 2 কমন গেলে কি থাকবে a মাইনাস 7। a মাইনাস 7 মিলে কি হয়ে যাবে একটা হয়ে যাবে, আর বাকি থাকবে কি a প্লাস 2। স্কোয়ার কিন্তু স্কোয়ারের মতো রয়ে গেছে, ভালো করে দেখো, যেটা কমন নিবে এটা সবসময় সামনের দিকে ঠিকই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। এবার আসো, এখানে ছিল সামনে a, এখানে এসছে সামনে a, কিন্তু এখানে আছে কি a স্কোয়ার। আমি কিন্তু আগে বলছি লসাগুর সময় পাওয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ হয়, তাহলে এই যে সর্বোচ্চটা লিখলাম a স্কোয়ার। এবার কমন আনকমন সব বলতে এখানে a মাইনাস 5 আছে, কোথাও নাই, এই যে মাইনাস 5 লিখবো। এখানে মাইনাস 7 আছে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, a মাইনাস 7 ঠিকই যাবে। a মাইনাস a প্লাস 4 এখানে আছে, এখানেও নাই, এখানেও নাই, যাবে a প্লাস 4। আবার এখানে আছে a প্লাস 2, এখানে আছে a প্লাস 2, এখানেও আছে কি a প্লাস 2। তার মানে কি a প্লাস 2 সবটির মধ্যে কিন্তু কমন, ভালো করে লক্ষ্য করো। এখানে আছে a প্লাস 2, এখানে আছে a প্লাস 2, আবার এখানে আছে কি a প্লাস 2, মানে কমন আনকমন সব। এই যে কমন আনকমন সব মিলে হচ্ছে কি নির্ণয় লসাগু। তো শিক্ষার্থীরা, এই ছিল হচ্ছে বীজগাণিতিক রাশির উৎপাদকের গসাগু লসাগুর গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখেছো। যদি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখো তাহলে এই চ্যাপ্টারের অনেকগুলো অঙ্কই তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে এবং পরীক্ষা খুব সুন্দর করে আনসার করতে পারবে, সবার পরীক্ষায় ভালো হবে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এর থেকে উৎপাদক আর গসাগু লসাগু এর বাইরে আর কিছু নেই, এই নিয়মের মধ্যে থেকেই বার্ষিক পরীক্ষায় আশা করি তোমরা কমন পাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।